এখন বিচে যাবো, তার আগে ব্রেকফাস্ট চলছে, পিঠাই পরোটা আর ঘুগনি, আর এখানে ম্যাগি ছিল, সব খেয়ে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। বাবা এই কি গুড়িয়া গ্লাস পড়েছে আবার হাতে। হাই পূর্ণিমা লাইফে একটা নিউ ব্র্যান্ড ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে পুরী সেকেন্ড ডে। তো সেকেন্ড ডেতে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করে সব বাচ্চাদের নিয়ে সমুদ্রে যাচ্ছি। আমরা পুরীতে গেলে সমুদ্রে স্নান এটা হচ্ছে বি মাস্ট। মানে এত আমাদের বাচ্চারা মানে পুরীর সমুদ্রে স্নান করতে ভালোবাসে, মানে তাতে গায়ের রং যাই হয়ে যাক তাতে কোনো যায় আসে না। মেয়ে একটা কথাই বলে, দুদিনের জন্য যাই, এই দিনগুলো আর কোনো দিন লাইফে ফিরে আসবে না। তো যতটুকু পারো এখান থেকে যত আনন্দ পারো কুড়িয়ে না। তো আমরা সবাই বিচে চলে এলাম। এবার বিচে মানে এত লোক, এত ক্রাউড ছিল, এত দারুণ লাগছিল, মানে কি বলবো। আর এখানে বাচ্চাটা অসাধারণ লাগছিল, মানে ওর ভিডিও ক্লিপ না নিলে ও কিছু বালি নিচ্ছিল আর জলের মধ্যে ফেলছিল, কিছু বালি নিচ্ছিল আর জলের মধ্যে ফেলছিল। তো এইখানে সবাই মানে এনজয় মানে এটা তো আর সম্পূর্ণ ভিডিও করা যায় না, তো যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই আশা করছি আমার সঙ্গে খুব 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 এনজয় করছেন। পুরী স্নান করে ফ্রেশ হয়ে সবাই খেতে চলে এসেছি। এটা ছিল সুদীপার রান্নাঘর। তো এখানেই আমরা দুপুরবেলা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি খুবই ভালো ছিল সুদীপার রান্নাঘরে। আমরা এক থালি নিয়েছিলাম, তো ভালোই ছিল খাওয়া দাওয়া, মানে খারাপ ছিল না, মোটামুটি খুবই ভালো ছিল। মানে আমরা বাঙালিরা যেভাবে মানে খেতে অভ্যস্ত সেরকম খাওয়া দাওয়াই ছিল। তবে সপ্তপদীর মতন না, সপ্তপদীর খাওয়া দাওয়া এক্সিলেন্ট খাওয়া দাওয়া। প্রাইসটা খুবই বেশি, এখানে প্রাইস অনেক কম ছিল। এক থালি ছিল 160 টাকা, এক থালি ছিল। তারপরে আমরা কচি পাটার ঝোল নিয়েছিলাম, পাবদা মাছ নিয়েছিলাম, তারপরে চিতল মাছ নিয়েছিল ভাই মনে হয়, অতটা আমার মনে নেই। যে সবাই এখানে হাই করছেন, তো ইউটিউবে এটা একটা খুব কমন জিনিস হাই করাটা। তো সবাই খুব ভালোভাবে এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। এক থালি নেওয়া হয়েছিল, এখানে ভাত আর এই যে ডিম, আলু ভাজা, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি, আর নিয়েছিলাম কাঁচা কচি পাঠার ঝোল, আর এই যে স্যালাড। এই যে সবাই, এই দই যাচ্ছিল, মিষ্টি দই, এই সবাই মিলে খাচ্ছি আমরা সবাই। এই যে কেমন রান্না কেমন? সেকেন্ড ডে খুব খুব এনজয় করছি, খাওয়া দাওয়া করছি, সব কিছু মানে ভালো খাওয়া দাওয়ার ছিল। মানে আমি বললাম না, খুব ভালো না থাকলেও খুব মানে ভালোই ছিল খাওয়া দাওয়াটা। তো যাই হোক, কচি পাটার ঝোলটা নিয়েছিলাম। কচি পাটার ঝোলটা মোটামুটি ছিল। তারকেশ্বরের মতন কচি পাটার ঝোল আমি কোথাও কোনোদিনও খাইনি, অসাধারণ খেতে তারকেশ্বরের কচি পাটার ঝোল। আপনারা গেলে অবশ্যই খাবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ক্লান্ত সমুদ্রে স্নান করে, আর অঘরে ঘুমিয়েছে। ছেলে চলে গেছিলো মন্দিরে, ও তো জানেনি, আমি বলেছি ওর ঠাকুরের প্রতি একটা আলাদাই মানে দুর্বলতা, ইমোশন। তো ওখানে চলে গেছিলো, কিছু ভিডিও ও নিয়েছে মন্দিরের। মানে ওখানে প্রচুর, উড়িষ্যায় দেখলাম প্রচুর গণেশ পুজো, মানে এত গণেশ পুজো, সব গণেশ বিসর্জন হচ্ছিল। এই যে সব গণেশ বিসর্জন হচ্ছিল। ছেলে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে। আর আমার যে কী জ্বর এসছিল মানে বলার মতো না। সেকেন্ড ডেতে এত জ্বর এসছে, আমি সন্ধ্যার পর কোনো ভিডিও না বেরোতে পারিনি, একেবারে বিছানায় শোয়া। মানে এত জ্বর এসছে, যার জন্য ভাই বোন কেউ বেরোয়নি। বাচ্চারা একদম রোডের উপরে ছিল আমাদের হোটেল, স্বর্গদুয়ারের সামনেই ছিলাম আমরা। বিশ্বলক্ষ্মী হোটেল ছিল, আপনারা গেলে ভিজিট করতে পারেন। খুব খুব
সুন্দর, একদম সামনে। আর আমাদের যে রুমটা ছিল, এক একটা রুমের প্রাইস ছিল, আমি প্রথম দিন যেই রুমটায় ছিলাম সেই রুমটা ছিল 3,500 টাকা, আর এমনি দিনের রুমগুলি ছিল যেটা, সেটা 2200 টাকা করেছিল। তো এখানে দেখুন গণেশ বিসর্জন হচ্ছে। আমি যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটার মানে এক্সট্রা ব্যালকনি ছিল, তো সেই ব্যালকনিতে মোটামুটি সব রুমের লোকেরাই গিয়ে দাঁড়াতে পারবে। তো সেই ব্যালকনির থেকে একদম পুরো রোডটা দেখা যাচ্ছিল, আর এত ভালো লাগছিল। প্রচুর প্রচুর গণেশ বিসর্জন হয়েছে, তো সেই গণেশ বিসর্জনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার রুমটা ছিল একদম 3 তলার উপরে। আর এখানে বাচ্চারা গেছিল বিচে, সবাই মিলে অনেক কিছু খেয়েছে, মাছ ভাজা খেয়েছে, তারপরে সুইট কর্ন খেয়েছে, যেটা ওরা গল্প করেছে, অনেক কিছু খেয়েছে। তারপরে ওরা পিৎজা নিয়ে এসেছিলো। তো বোনের ঘরের সমস্ত বাচ্চারা সব এক জায়গায় বসে সেই গান শুনছে আর এই যে ডান্স করছে, সমস্ত মানে নিজে ওরা যা যা যেরকমভাবে পেরেছে সেরকমভাবে এনজয় করেছে। এই যে দেখুন, বোঝে না সে বোঝে না বইয়ের গানের ডান্স করছিল, টিভিতে দেখছিল না রে না আর তো পারি না। তো ওর এখানে পিৎজা পার্টি করছিল। আমি নিচে নামতে পারিনি, যেহেতু হোটেলটাতে লিফট ছিল না, তাই ওরা এখানে পিৎজা খেয়েছে। আর উপরে রাত্রিবেলা খাবার এনেছিল। এই পাবদা মাছ দিয়ে ভাত খেয়ে উঠছে। ওই সুদীপার রান্নাঘর থেকেই খাবার আনা হয়েছে, তাই তো? কেমন খেতে মাছটা? কেমন? এদিকে তাকাও। হ্যাঁ, আর রান্নাটা কেমন হয়েছে? আর আমাদের জন্য কি এনেছো? মটন কষা। ঠিক আছে। এখানে এসেও খবর দেখা চাই, খবর দেখছিল, যার জন্য কথা বেশি শোনা যাচ্ছিল না। খাওয়া দাওয়ার পর ঝুল বারান্দায় গিয়ে কিছু সমুদ্রের প্রাকৃতিক ভাইবস নিচ্ছিলাম। তো আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। পূর্ণিমা লাইফ আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। যদি চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।